Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. My dear sisters, I hope you are doing well. আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, which is about হিজাবি ইনফ্লুয়েন্সার্স। প্রথমত আমি অ্যাপ্রিশিয়েট করি সকল হিজাবি এবং নিকাবি আপুদের যারা এই ফিতনার সময়ে তাদের হিজাব নিয়ে স্ট্রাগল করছে। ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে অনলাইনে অনেক হিজাবি এবং নিকাবি ইনফ্লুয়েন্সার আছে যাদের অনেক বেশি ফলোয়ার্স। দে ক্রিয়েট দেয়ার ওন অ্যাস্থেটিক অরা। তারা বিভিন্ন ধরনের মডেস্ট পোশাক ক্যারি করে অ্যান্ড মেনি লট অফ থিংস। তাদেরকে দেখে অনেক মেয়ে তাদের মতো লাইফস্টাইল ফলো করতে চায়। আসলে তারা হিজাব প্রমোট করে না, হিজাব এবং নিকাবের সঠিক গুরুত্বটি তারা তুলে ধরে না। তারা জাস্ট স্টাইল ফ্যাশন প্রমোট করে। হ্যাঁ, অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের দ্বারা আমরা মা বোনরা অনেক উপকৃত হচ্ছি এবং অনেক কিছু শিখছি, কিন্তু নিউ জেনারেশনের বোনেরা মডেস্টি নামে আরও বেশি ফিতনা ছড়াচ্ছে তা আমরা বুঝতে পারি। আই থিঙ্ক দে প্রমোট মেকআপ, পুরো মুখে মেকআপ, চোখে মেকআপ, টাইট ফিট আউটফিট, হিজাব ব্যাক সাইডে অনেক লং বাট ফ্রন্ট সাইডে নেই বলেই চলে। অ্যাকচুয়ালি দিস ইজ নট হায়া, দিস ইজ কল্ড বেহায়া। সত্যি কি এগুলো হিজাব? আবায়া পরে, হিজাব নিকাব পরেও তাদেরকে আকর্ষণীয় লাগে। নিজেকে আরও বেশি সুন্দর লাগানোর জন্য তারা আবায়া পরেও মেকআপ করে। দিস ইজ নট হিজাব। এদের থেকে নিজেদের দূরে রাখতে হবে। ফিতনার যুগে আমাদের হিজাবকে কিভাবে সঠিকভাবে আঁকড়ে ধরা যায় তার চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝদান করুক। আমিন।